আসসালামু আলাইকুম। আজকে আমরা আনবক্সিং করব প্রোটন জেট 4G, একটি ক্লাউড ফোন। সো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোনের কাভার। ফোনের কাভারটা ঠিক এরকমই। এটাতে 12 মান্থের ওয়ারেন্টি আছে প্রোটন জেট 4G। আমি আসলে কালো কালারটা খোঁজ করেছিলাম, বাট কালো কালার ফোনটা পাইনি। সো এই কালারটাই পেয়েছি। ফোনের ভিতরে থাকছে একটি ইউজার ম্যানুয়াল, একটা ব্যাটারি, 2000 mAh ব্যাটারি প্রোটনের, সিল করা, আর একটি টাইপ সি চার্জার। ফোনটাতে ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বডি, পিছনে গ্রামীণ ফোনের লোগো দেওয়া আছে। আমি এই ফোনটা বলে রাখি গ্রামীণ ফোনের স্টোর থেকে পারচেস করেছি। ফোনটা দেখতে খুব সুন্দর, বডি বিল্ড কোয়ালিটি খুবই ভালো, আর পিছনের ব্যাক কাভারটা খুবই টাইটলি অ্যাটাচ করা। তো দেখতেই পাচ্ছেন, আমার এটা খুলতে বেশ কষ্ট হচ্ছিল। খুবই ফিক্সড মাউন্টটা খুবই ফিক্সড আর খুবই স্টেডি, খুবই শক্তপোক্ত মাউন্টেড। ব্যাক কাভারটা খুলতে গিয়ে মনে হচ্ছিল যে আমার নখ ভেঙে যাবে, বাট শেষ অবধি ব্যাক কাভারটা আমি খুলতে পেরেছি। এটা ডুয়েল সিম সাপোর্ট, দুটো ন্যানো সিম ইনস্টল করা যায়, সাথে একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট রয়েছে। দেখতে পাচ্ছেন এটি আরএফএল এর একটি প্রোডাক্ট। আমি প্রথমে ভেবেছিলাম প্রোটন হয়তো বা একটি চাইনিজ ব্র্যান্ড হবে, বাট তারপর ফোনের কাভারটা আসলে খোলার পর আমি বুঝতে পারছি যে ফোনটা আসলে বাংলাদেশ, মেড বাই বাংলাদেশ। এটা আরএফএল এর একটি পণ্য। সরি, কাভারটা আমি ভুল লাগিয়ে ফেলতে দিয়েছিলাম। ফোনের ব্যাটারিটা, সো ব্যাটারিটা লাগানো শেষ, সিম কার্ড দুটো লাগানো কমপ্লিট। এখন হচ্ছে ব্যাক কাভারটা লাগিয়ে ফেলছি। এখন ব্যাক কাভারটা লাগানো হয়ে গেলেই ফোনটা স্টার্ট করব। এটাতে একটি ফ্ল্যাশ লাইট আছে, পিছনে ক্যামেরা আছে, 4G সাইন দেওয়া, সামনে একটি ওয়েব ক্যাম আছে। সো ফোনটা ওপেন হচ্ছে, প্রোটনের লোগো প্রথমে, ওয়েলকাম ইন্ট্রো। এই যে ক্লাউড ফোন মেনু, যেখানে আমরা ফেসবুক, ইউটিউব, অন্যান্য অ্যাপসগুলো পেয়ে যাব। আর বাকি ফিচারগুলো সব সাধারণ ফোনের মতোই ফিচারগুলো। আরেকবার একটু ফোনটা দেখিয়ে নিচ্ছি। পিছনে একটি লাউড স্পিকার আছে, দুটো সিম সাপোর্ট করে, সেটিংস, মাল্টিমিডিয়া, ক্যামেরাটা একটু চেক করা দরকার। সো এই হচ্ছে প্রোটন জেট 4G এর ক্যামেরা পারফরমেন্স। 1900 টাকার ফোন হিসেবে ক্যামেরাটা খুব বেশি আসলে এক্সপেক্ট করা উচিত না, তবে এই প্রাইস রেঞ্জে বা এই বাটন ফোনের জন্য এই ক্যামেরার পিকচার কোয়ালিটি গুড গুড বলা যায়। এটা হচ্ছে টেবলের সামনে রাখা ফুল এর ছবিটা তোলার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ক্লাউড অ্যাপস। এই ক্লাউড অ্যাপস দিয়েই মূলত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরও যে কয়েকটা অ্যাপস আছে সেগুলো ইউজ করা যায়। তবে প্রথম প্রথম ক্লাউড অ্যাপসটা ওপেন হওয়ার ক্ষেত্রে খুব বেশি একটু সময় নেয়, কিন্তু একবার ওপেন হয়ে গেলে তখন এরপর থেকে এটা টাইম খুবই কম নেয়। এখানে রাইট মার্ক ক্লিক করতে হবে, তারপরে এই যে বিবিসি, টিকটক, জেমিনি, ফেসবুক, ওয়েদার, ইনস্টাগ্রাম সব কিছুই আছে। আরও অনেকগুলো অ্যাপস আছে, এটা রিভার্সে আমি কখনো ইউজ করি না। ইনস্টাগ্রাম, ফ্ল্যাশকার, ইউটিউব মিউজিক, ওয়াও, নিউজ, উইকিপিডিয়া আছে। ইউটিউবটা একটু দেখা যাক, ইউটিউবে প্লে কেমন হয়। সরি, কোথায় চলে গেলাম? ব্যাক 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 এটাতে ওয়াইফাই কানেক্টিভিটি আছে, আপনি চাইলে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। আমি অলরেডি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। এই যে ইউটিউব, সো ইউটিউব খুব ভালোই ফাস্ট কাজ করেছে, জাস্ট ক্লিকের সাথে সাথে ইউটিউব ওপেন হয়ে গিয়েছে, খুব বেশি একটা ল্যাগিং ছিল না। ইউটিউবের শর্টসগুলো একদম অ্যাজ ইট ইজ ওপেন হচ্ছে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড বা কিছুই করি নেই, জাস্ট র ভিডিও, কোনো এডিট, কোনো কিছুই নেই। সো যেটা দেখলাম যে ইউটিউব ভিডিওগুলো খুব ভালোই প্লে হচ্ছে।
খুব বেশি ভিডিওগুলো প্লে করা যাবে না, না হয় কপিরাইট ক্লেম আসবে। এটা একটা ক্লাউড চ্যাট, খুবই ভালো একটা ফিচার। ক্লাউড চ্যাট দিয়ে অন্য একটি ফোনে যদি ক্লাউড চ্যাট থাকে, অন্য একটি অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোনে, তাহলে আপনি এখানে খুব ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। ইউজার আইডিতে সচরাচর আপনি নাম দিতে পারবেন বা আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন, এবং সেই ইউজার আইডিটাকে সার্চ করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। সো এই ক্লাউড চ্যাট অ্যাপসটা দিয়ে আপনি খুব সহজেই অডিও কল, ভিডিও কল করতে পারবেন। এবং এই তো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে। থ্যাংক ইউ সো মাচ।